রাজ্যে যেমন গতবারের তুলনায় ৩ গুণ শক্তি নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি, তেমনি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ গতবারের তুলনায় প্রায় ৩ গুণ ব্যবধানে জয়ী হয়েছেন। এতদিন রাজ্যে তৃণমূল সরকার থাকার ফলে এলাকার উন্নয়নে অনেক অসুবিধা হয়েছিল। এবার রাজ্যে নিজেদের সরকারের পাশাপাশি নিজেও জয়ী হয়েছেন। স্বাভাবিকভাবেই খানাকুলের মানুষ এবার এলাকার উন্নয়নের ব্যাপারে অনেকটাই আশাবাদী। পাশাপাশি খানাকুলের একটি পঞ্চায়েত সমিতি এবং বেশ কিছু পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। ফলে আগামী ৫ বছর এলাকার উন্নয়নে গতি আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ। নির্বাচনে জয়লাভের পর আমরা মুখোমুখি হয়েছিলাম খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের। তিনি বলেন, যে তৃণমূল আমাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য পোস্টার মেরেছিল, মানুষ তাদেরকেই পোস্টার বানিয়ে দিয়েছে। এখন শুনুন তিনি আর কি জানালেন। যে প্রতিশ্রুতিগুলো রেখেছিলেন, বারবার চেয়েছিলেন আপনারা সরকারে আসলে খানাকুলের পরিবর্তন করবেন। সবচেয়ে আগে যেসব পরিস্থিতির পরিবর্তন, হ্যাঁ, যেসব বাসের সেতু আরে রয়েছে, কাঠের সেতু রয়েছে, সেগুলোকে কংক্রিটের সেতু বানানো, খানাকুলের দ্রুত ন্যাশনাল হাইওয়ে চালু করা, খানাকুলের সমস্ত নদীগুলোর ওপর কংক্রিটের সেতু বানানো। তার সাথে সাথে সবথেকে বড় সমস্যা এখানে ট্রেন রেল লাইনের যে অভাব সেটাকে পূরণ করা, রাজাটি পর্যন্ত ট্রেন চালানো। তার সাথে সাথে এখানে যুব সমাজের হাতে কাজ নেই, বেকার, তাদের হাতে কাজ দেওয়া, কলকারখানা শিল্প নতুন গড়া পশ্চিমবাংলায়, এগুলো আমাদের সংকল্প। আর নিশ্চিতভাবে আমরা যে সংকল্প আমরা রেখেছি, জনগণের কাছে আমরা বার্তা দিয়েছি, সেই সংকল্পকে আমরা বাস্তবায়ন করব। এই যে এত বড় মার্জিনে একটা জয়ী হয়েছেন, বহু পোস্টার পড়েছে আপনার নামে, বহু বিতর্কিত হয়েছে, টিএমসির বড় বড় নেতারা আপনার বিরুদ্ধে এখানে সভা করেছেন, তারপরে এই জয়টা কীভাবে দেখছেন? দেখুন, এই জয় মানুষের জয়। মানুষ তৃণমূলকে পোস্টার বানিয়ে দিয়েছে। যে তৃণমূল কংগ্রেস বারবার আমাদের নামে পোস্টার মেরেছে, এমএলএ বিধায়কদের নামে পোস্টার মেরেছে, এখানে ওখানে সেখানে, পরশুরাও দেখেছেন ব্যাপক মার্জিনে জিতেছেন বিমানদা। খানাকুলেও 2021-এ আমরা যা ভোট পেয়েছিলাম তার 3 গুণ বেশি ভোটে আমরা এবারে জিতেছি, 3 গুণ বেশি ভোটে। বুঝতে পারছেন? তাহলে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আমাদের নামে কুরুচিকর মন্তব্য করেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্টার লাগিয়েছে, তো তাদের বিরুদ্ধে মানুষ যথাযোগ্য জবাব দিয়েছে। মূলত জায়গায় জায়গায় আপনারা সরকার গঠন করতে চলেছেন, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত কিছু কেমন ঘটনা ঘটছে বিজেপি? না, দেখুন, তৃণমূল কংগ্রেস যে ধরনের অত্যাচার 2021-এ চালিয়েছিল, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স চালিয়েছিল, যেভাবে মহিলাদেরকে বাড়ি থেকে বের করে মারধর করেছে, যেভাবে হাজার হাজার বিজেপি কার্যকর্তার মেরে হাত পা ভেঙে দিয়ে তাদের প্রত্যেকের হাড়ের ভেতর দিয়ে মানে পাত খাওয়াতে হয়েছে, হাঁটু ভেঙে দিয়েছে, হাঁটু মুড়িয়ে দিয়েছে, চলা সারা জীবনের মতন পঙ্গু করে দিয়েছে, যাদের ঘর পুড়িয়ে দিয়েছে, যাদের বাইক জ্বালিয়ে দিয়েছে, ওষুধের দোকান জ্বালিয়ে দিয়েছে, 150-র উপর কার্যকর্তাকে মেরে দিয়েছে। কালকে উদয়নারায়ণপুরে আমাদের যুব কার্যকর্তা ছিল, আবির খেলার জন্য তৃণমূল কংগ্রেসের আর্মিরা তাকে পিটিয়ে মেরে ফেলে। তো এই যে এখনও পর্যন্ত এই যে তৃণমূলের সন্ত্রাস যে মানুষ দেখেছে, তারপর এই রেজাল্টের একদিন আগে পর্যন্ত, 4 তারিখের আগে 3 তারিখ পর্যন্ত তৃণমূলের নেতারা সবাইকে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, কড়াই যে কড়া, ওই বড় কড়াতে তেল, ফুটন্ত তেলে ডুবিয়ে মারবে, এরকম ধরনের হুমকি দেওয়া হয়েছে মানুষকে। মানে ছেঁকে নেওয়ার, ডুবন্ত তেল মানে ফুটন্ত তেলে ডুবিয়ে ঠিক চপ আলু ভাজার মতন মানুষকে ভেজে ছেঁকে নেওয়া হবে, এই ধরনের বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়। তো মানুষ আজকে তো নিশ্চিতভাবে তার একটা ভয় প্রকাশ করে। মূলত বারবার আপনারা দাবি করেছেন যে রাজ্যে শিল্প করেনি, উন্নয়ন করেনি তৃণমূল। মূলত প্রথম রাজ্যেতে আপনারা ক্ষমতায় আসার পর কি উন্নয়নের কাজ করবেন? আমরা তো বলেছি, কলকারখানা নেই, শিল্প নেই, উন্নত ব্যবস্থা নেই, উন্নত যোগাযোগ নেই, এখানে চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, মহিলাদের উপর নির্যাতন বাড়ছে, সব ধরনের যে অত্যাচার করি সেগুলো আমরা বন্ধ করব। মূলত এই যে রেলের কাজ কবে থেকে কি শুরু হবে? আপনি বলেছিলেন আপনারা জয়ী হয়ে সরকার, আমরা আবার জিতছি, আমরা সরকার করছি, তো সরকার করেছি মানে এবার তো আমাদের দায়িত্ব আরও বেশি। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা জানাবো, কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রীকে আমি আবার নিজে পার্সোনালভাবে যাবো কয়েকদিনের মধ্যেই, গিয়ে ওনার সাথে কথা বলে যাতে দ্রুত এটা চালু করা যায় তার জন্য। তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসে বলেছিল বদলা নয় বদল চাই, আপনারা কি দাবি রাখবেন? আমরা কোথায় বদলা নিলাম এখন পর্যন্ত? দেখেছেন কারো বাড়ি পুড়েছে, কারো ঘর পুড়েছে, কারো মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, দেখেছেন? কোথাও করেনি। আমাদের বিজেপি কার্যকর্তারা সুশৃঙ্খল, তারা শৃঙ্খলতা বোঝে, আর সুশৃঙ্খল দল আমাদের দলটা। আমাদের দলের মধ্যে একটা নোংরামো নেই,
আমরা নোংরামো করতেও চাই না। তৃণমূল যেটা করেছে সেটা আমরা করতে চাই না। তাহলে আজকে ব্রেকিং নিউজে ওই খবরগুলো থাকতো। মূলত হেমন্ত বিশ্ব শর্মা আপনার এখানে এসে বলেছিলেন যে খানাকুলের মাংস থাকবে আর আসামের মাছ থাকবে, তৃণমূল কর্মীদেরকেও ইনভাইট করে। হেমন্ত বিশ্ব শর্মা তো দেখেছেন কালকে কীভাবে খেল দেখিয়েছে। হ্যাঁ, 100-র উপরে সিট নিয়ে আসামে বিজেপি ক্ষমতায় আসছে তৃতীয়বারের জন্য। তো তাহলে সেখানে তো অটোমেটিক একটা হাওয়া তৈরি হয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী উনি যে কথা দিয়ে গেছেন, নিশ্চিতভাবে উনি কথা উনি আসবেন বলেছেন। উনি আসতে না পারলেও কোনো না কোনো প্রতিনিধিকে পাঠাবেন, আর খানাকুলের মানুষজনদেরকে নিশ্চিতভাবে উনি মাছ মাংস খাওয়াবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু আতঙ্কে রয়েছে যে বিজেপি ক্ষমতায় আসবে, একটা ভয়ের যে সংখ্যালঘু কোনো পরিবারের উপর অত্যাচার হয়েছে। আমি কিন্তু সকাল থেকে আমি এখানে বসে আছি, 150-200-র উপরে সংখ্যালঘু মানুষজন এসে আমাকে মালা পরিয়ে ওই তাদের মনের মধ্যে তো কোথাও কোনো ক্ষোভ নেই, কোনো বহিঃপ্রকাশ নেই, তারা আনন্দিত, উচ্ছ্বাসিত যে তৃণমূল কংগ্রেস গেছে আর বিজেপি এসেছে ক্ষমতায়। তারাও চাইছে তাদের উন্নতি হোক। তাহলে কি তৃণমূলের গুড় বাতাসের বদলে আপনারা জয়ী হয়েছেন, মানুষকে কি খাওয়াবেন বলছে? কিচ্ছু নাই, তৃণমূলের গুড় বাতাসা হতে পারে আর আমাদের ভালোবাসা হতে পারে। মানে ভালোবাসাটাই কি হাতিয়ার করবেন? একদম নিশ্চিত। আগামী সামনে পঞ্চায়েত রয়েছে, লোকসভা রয়েছে, এই সমস্তগুলো কিন্তু বিরোধীদের হাতে, এগুলো সবই তৃণমূলের হাতে। পঞ্চায়েত হাতে তো নিশ্চিতভাবে মানুষ তার ব্যবস্থা নেবে। মূলত আগামী দিনে কি সম্পূর্ণটাই আপনারা সরকার বা পুরোপুরিভাবে সরকারই তো আমাদের চলে আসে, সম্পূর্ণ কি আছে পঞ্চায়েতগুলো আসবে আপনাদের? সরকার যদি আমাদের চলে আসে নিশ্চিতভাবে তো বাকি বুঝতেই পারছেন পুরো সিস্টেম বলতে সরকারের আসার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমগুলো স্টেটে পাঠাবে সেটা লাগু হবে, আর স্টেট সেটা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে গ্রাউন্ডে পাঠাবে, মানুষ তো সুযোগ সুবিধা পাবে। সরকার আসা মানে উন্নয়ন ব্যবস্থা পুরোটাই সরকারের। নওশাদ সিদ্দিকী খানাকুল এসে খানাকুল মাস্টার প্ল্যানের কথা বলেছিল, সেই নিয়ে কি কোনো চিন্তা ভাবনা? মাস্টার প্ল্যান আমরা করবো, আমরা আরামবাগ মাস্টার প্ল্যান করবো যাতে করে খানাকুল, আরামবাগ, গোঘাট এগুলোকে বাঁচানো যায় বন্যার হাত থেকে। সর্বোপরি এই যে আলু চাষে একটা খানাকুলের মানুষের কৃষক পরিবারের ব্যাপক হারে ক্ষতি, কৃষকদের জন্য আগামী দিনে চিন্তা ভাবনা কিছু আছে? কৃষকদের জন্য আমাদের চিন্তা ভাবনা একটাই আছে, তার ন্যায্য ফসলের দাম। মূলত ইশতেহার প্রকারে যেসব দাবিগুলো রেখেছিলেন, মহিলাদেরকে 3000 টাকা দেওয়া হবে আর যাবতীয় সেই সবগুলো কি? নিশ্চিতভাবে মোদিজির গ্যারান্টি এটা না, মোদিজি এসে বলে গেছেন না, এই মোদিজি কা গ্যারান্টি হ্যাঁ, তো এটা মোদিজির গ্যারান্টি, বিজেপির গ্যারান্টি। নিশ্চিতভাবে যেটা বিজেপি কথা বলে সেই কথাটা রাখবে। মহিলারা তারা 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। মূলত সর্বোপরি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই জয়ী হওয়ার পর? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো রকম কোনো প্ররোচনায় পা না দেওয়া, সমস্যা হলে প্রশাসনকে জানানো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।